Hello students, welcome to my new online class. This class is for BSc Honors Physics SEM 4 students. আমরা SEM 4 স্টুডেন্টদের জন্য কিভাবে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায় এবং কিভাবে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা যায় সেগুলো ডিসকাস করছি। দ্যাট মিন্স আমরা ডিসকাস করছিলাম ডিএসি কনভার্টার এবং এডিসি কনভার্টার। এর আগের ক্লাসে মেইনলি ডিএসি নিয়ে ডিসকাস করেছি। তোমাদের সিলেবাসে দুটো ডিএসি আছে, একটা হলো বাইনারি ওয়েটেড রেজিস্টার টাইপ ডিএসি আর একটা হলো R2R ল্যাডার টাইপ ডিএসি। এর আগের ক্লাসে আমরা একটা ডিএসি ডিসকাস করেছি, আজকের ক্লাসে আমরা আরেকটা ডিএসি ডিসকাস করব। সো এর আগের ক্লাসে যে ডিএসিটা আমি ডিসকাস করেছিলাম তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো disadvantages of binary weighted register type DAC। দেখো ডিএসসি তে নাম্বার অফ ইনপুটস যত বাড়বে তত রেজোলিউশন কমবে। রেজোলিউশন কমবে মানে স্টেপ সাইজ কমবে, আর রেজোলিউশন যত কমবে তত যে আউটপুটটা পাবো আমি অ্যানালগ সেটা তত বেশি ভালো হবে। সো ইন এ ডিএসসি উই ওয়ান্ট that resolutions of the DAC must be very small. So if you want to get the resolutions of a DAC very small, then you have to use more number of inputs. If number of inputs is more, then resolutions will be small. So যদি এখন আমি এর আগের দিন যে ডিসকাস করেছিলাম আমি বাইনারি ওয়েটেড রেজিস্টার টাইপ ডিএসি, তখন কিন্তু আমি 4টে ইনপুট নিয়ে দেখিয়েছিলাম। কিন্তু যদি 6টা 7টা 8টা ইনপুট থাকে এই ডিএসিটাতে তখন একটু প্রবলেম হবে। প্রবলেমটা কোথায় হবে দেখো। সো দিস ইজ দ্য সার্কিট, দিস ইজ আওয়ার অপ অ্যাম্প, ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল। আর ইনভার্টিং টার্মিনালের সঙ্গে আমি রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্সটা কি হয় বলছিলাম আর, এটা হয় আমার এমএসবি। তারপরেরটা হবে 2R, মানে একটা করে 2 এর মাল্টিপল হবে, মাল্টিপ্লাইড বাই 2। নেক্সট রেজিস্ট্যান্সটা আগের রেজিস্ট্যান্সকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা। এরপরেরটা হবে 4R। তারপরে নেক্সট হয়ে গেল আমার 8R। তার নেক্সট 8 into 2 means 16R। তারপরে হবে 16 into 2 means 32R। দেখো এখানে মোটামুটি হবে 6টা নিলাম, ঠিক আছে। 6 ইনপুট, 1 2 3 4 5 6। আচ্ছা, এটা হচ্ছে আমার এলএসবি। যখন আমি 6 ইনপুট নেব তখন কিন্তু আমাকে অনেকগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু নিতে হবে। ফর 6 ইনপুট বাইনারি রেজিস্টার টাইপ ডিএসসি you have to take 6 different value of resistance. So it is difficult to use 6 different value of resistance. যদি আমি এখন 8 ইনপুট নিতাম তাহলে 8টা ডিফারেন্ট ভ্যালু রেজিস্ট্যান্স ইউজ করতে হবে আমাকে। যদি আমি এখানে 16 ইনপুট নিই তাহলে 16টা ডিফারেন্ট ভ্যালু রেজিস্ট্যান্স আমাকে ইউজ করতে হবে। তাহলে যত নাম্বার অফ ইনপুটস বাড়বে ততগুলো ডিফারেন্ট ভ্যালু রেজিস্ট্যান্স ইউজ করার জন্য আমার এই যে ম্যানুফ্যাকচারিংটা ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার এখানে আছে যে এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু একটু ভ্যালু এদিক ওদিক হয়। তাহলে যদি আমি ধরে নিই যে একটা 10 ওহম রেজিস্ট্যান্স নিলাম, তো যে 10 ওহম রেজিস্ট্যান্সটা আমি ইউজ করব সেটা কিন্তু একদম 100% অ্যাকিউরেট 10 ওহম হয় না। অনেক সময় হয়তো প্লাস মাইনাস 1% বা 2% ওর মধ্যে একটু কম বেশি থাকতে পারে, মানে ওর যে
গিভেন ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে। তো সেক্ষেত্রে যখনই রেজিস্ট্যান্সগুলোর ভ্যালুর মধ্যে এরকম একটু এরর থাকবে, দেন ডিউ টু দ্য লার্জ নাম্বার অফ ডিফারেন্ট রেজিস্টার্স you will get an subsequent error in the output. ঠিক আছে? So these are the main advantages of binary weighted register type DAC. Okay? তাহলে আমি একটু জিস্ট করে বলছি মেন অ্যাডভান্টেজটা কোথায়। অনেকগুলো রেজিস্ট্যান্স ইউজ করতে হয়, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আলাদা আলাদা। রেজিস্ট্যান্সগুলোর মধ্যে ভ্যালুর যদি সামান্য একটু এরর থাকে তাহলে অটোমেটিক্যালি অনেকগুলো এরর একসঙ্গে যখন যোগ হবে তখন এররটা একটু বেশি হয়ে যাবে, আর এরর বেশি হওয়ার যাওয়ার জন্য আউটপুটটা অনেক ফল্ট চলে আসবে, আউটপুটে অনেক এরর চলে আসবে। সো দিস ইজ দ্য মেন ডিসঅ্যাডভান্টেজ অফ বাইনারি রেজিস্টার ওয়েটেড রেজিস্টার টাইপ ডিএসসি। এই ডিসঅ্যাডভান্টেজটাকে সলভ করার জন্য আমরা নতুন একটা ডিএসসি ডিসকাস করব। দিস ইজ নোন অ্যাজ R2R ladder টাইপ ডিএসসি। এখানে যে মেন প্রবলেম ছিল সেটা এখানে সলভ করব। দেখো R2R ladder টাইপ ডিএসসি, এখানেও কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু রেজিস্ট্যান্সগুলোর ভ্যালু দুটোই ভ্যালু হবে। In R2R ladder type DAC also we will use large number of resistance, but the value of the resistance will be only of two type. Only দু রকমের ভ্যালু রেজিস্ট্যান্স থাকবে। সার্কিট ডায়াগ্রামটা যদি ড্র করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। So let us draw a R2R DAC. So op-amp, inverting terminal, non-inverting terminal, আমি non-inverting terminal কে গ্রাউন্ড করব আর ইনভার্টিং এর সঙ্গে রেজিস্ট্যান্সের কানেকশন করব। দেখো আমি এখানে 3 ইনপুট নিয়ে ডিসকাস করছি। 3 ইনপুট, 4 ইনপুট, 5 ইনপুট যে কোনো নিয়ে ডিসকাস করা যায়। আমি এখানে 3 ইনপুট দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা 4 ইনপুট বা 5 ইনপুট বা 6 ইনপুট নিজেরা অটোমেটিকলি পারবে। So this is resistance, this is another resistance, and this is another resistance. This is connected to the inverting terminals, and this is grounded here. Okay. আচ্ছা, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, এইখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, আর এইখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। আচ্ছা, ওকে, রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু কি হবে? আর একটা কানেকশন হবে আমার, এটা হলো আউটপুট, ভি আউটপুট, দিস ইজ ফিডব্যাক রেজিস্ট্যান্স RF. Okay, so value of the resistance, this resistance value will be 2R, this is R, this is R, this all three resistance will be 2R. আচ্ছা, নিচে আমার থাকবে রেফারেন্স ভোল্টেজ, আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, সেটা হবে আমার রেফারেন্স ভোল্টেজ। আর একটা থাকবে আমার গ্রাউন্ড, এটা আমি গ্রাউন্ড করে দিয়েছি। ওকে, দিস ইজ গ্রাউন্ডেড। আচ্ছা, দেখো এখানে কিন্তু এই R2R ladder type DAC তেও আমি কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স ইউজ করেছি, 1 2 3 4 5 6, কিন্তু 6টা রেজিস্ট্যান্সের ভ্যালু 6 রকম নয়। R এবং 2R, only two types of value। ঠিক আছে, তাহলে দুটো আমি ইউজ করেছি R, আর 4টে ইউজ করেছি 2R। তো এক্ষেত্রে মানে ইনপুট বাড়লে নাম্বার অফ ডিফারেন্ট টাইপস অফ রেজিস্ট্যান্স ভ্যালু, এই প্রবলেমটা এখানে আসবে না। আমি যদি যতগুলো ইনপুট নিই কেন, 10টা 12টা 15টা ইনপুট থাকুক না কেন, তবুও
রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো দুটো রকমই হবে, আর এবং 2R, রাইট? যদি 5 ওহম আর 10 ওহম, যদি 10 হয় তো 10 আর 20, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু রেজিস্ট্যান্সের যে প্রবলেম, সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। ওকে, নাও these are the three inputs. Let this is inputs B0, this is B1 and this is B2. এটা হলো আমার, this input is our my LSB and this is MSB. Okay, LSB means least significant bit and MSB means most significant bit. আচ্ছা, প্রত্যেকটারই দুটো করে অপশন থাকবে। একটা হলো আমার রেফারেন্স ভোল্টেজ আর একটা হলো আমার এখান থেকে যাবে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। যদি আমি এই B0 ইনপুটটাকে এটার সঙ্গে লাগাই, তাহলে সে কোন ভোল্টেজটা পাবে? B0 ইনপুটটা রেফারেন্স ভোল্টেজ, মানে হাই ভোল্টেজ। আর যদি আমি B0 ইনপুটটাকে এটার সঙ্গে কানেকশন করি, তাহলে গ্রাউন্ড মানে 0, মানে লো ভোল্টেজ। তার মানে বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করলে কি হবে? যখন আমি ইনপুটটাকে এটার সঙ্গে কানেক্ট করব তখন 1, আর যখন আমি ইনপুটটাকে এটার সঙ্গে কানেক্ট করব তখন 0। তাহলে এক কথায় প্রত্যেকটা ইনপুটের দুটো স্টেট, 1 and 0, 1 and 0। ওকে, সো দিস আর দ্য টু স্টেটস প্রত্যেকটা ইনপুটের জন্য। তাহলে B1 এর জন্য সেম, এটা হলো রেফারেন্স ভোল্টেজ আর এটা হলো আমার গ্রাউন্ড থেকে গেছে। B2 এর জন্য সেম, এটা হলো আমার রেফারেন্স ভোল্টেজ আর এটা আমার গেছে আমার গ্রাউন্ড থেকে। ওকে, দিস ইজ গ্রাউন্ড ফ্রম গ্রাউন্ড। তাহলে এই হলো আমার সার্কিট ডায়াগ্রাম অফ অ্যান R2R ল্যাডার টাইপ ডিএসসি। এর বেসিক অপারেশন কি, এর কাজ কি? এর কাজ হলো আমি ইনপুটে ডিজিটাল সিগন্যাল দেব, মানে ইনপুটে আমি বাইনারি নাম্বার দেব। ডিজিটাল সিগন্যাল মানে কি? বাইনারি নাম্বার। এবং আউটপুটে আমি পাবো একটা অ্যানালগ নাম্বার। তার মানে হলো যে ইনপুটে আমি একটা ডিজিটাল সিগন্যাল দেব আর আউটপুটে পাবো আমি সেটা অ্যানালগ সিগন্যাল হয়ে যাবে। তাহলে দিস ইজ বেসিক্যালি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। দিস ইজ এ DAC. Okay. Now, advantages of this DAC. Advantages of R2R ladder type DAC. Number one advantage, uses only two value of resistors. That is why it is easy to fabricate and it is easy to get the accurate value of the resistance. Number one advantage, it uses only two value of resistors. That is why it is easy to fabricate. তৈরি করাটা অনেক সহজ, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 2, easily scalable to any desired number of bits. তুমি এখানে যত খুশি বিট বাড়াও, 5টা 10টা 15টা 20টা নাম্বার অফ বিটস করো ইনপুটে, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। কারণ নাম্বার অফ বিটস বাড়লেও তোমার ভ্যালুজ অফ রেজিস্টার্স কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাড়ছে না, রাইট? ফলে তুমি কিন্তু নাম্বার অফ ইনপুটস এখানে ইজিলি বাড়াতে পারো, যেটা ওয়েটেড রেজিস্টার টাইপের ক্ষেত্রে তুমি কিন্তু নাম্বার অফ ইনপুট বাড়ালে সমস্যা হচ্ছিল। নাম্বার 3 হলো যে আউটপুট ইম্পিডেন্স ইকুয়াল টু R। তুমি যত খুশি ইনপুট ইউজ করো না কেন, আউটপুট ইম্পিডেন্স অফ দিস সার্কিট উইল বি ইকুয়াল টু R. This is one of the most important advantages of R2R ladder type DAC. তার মানে তোমার এখানে কিন্তু ফ্লাকচুয়েশন হবে না আউটপুটটা। ইনপুট যদি চেঞ্জ করো, নাম্বার অফ ইনপুটস বাড়াও, তবুও কিন্তু আউটপুটের মধ্যে কোনো ফ্লাকচুয়েশন আসবে না। এই হলো আমাদের অ্যাডভান্টেজেস অফ R2R ladder type DAC। আচ্ছা, আমি এখনই যে কথাটা বললাম
যে আউটপুট ইম্পিডেন্স অফ দিস DAC is equal to R. That means তুমি নাম্বার অফ ইনপুটস যত খুশি ইউজ করো না কেন, 3টে 4টে 10টা, আউটপুট ইম্পিডেন্স will always remain same and it will be equal to R. So now we will calculate the output impedance. Output impedance of R2R ladder DAC for 3 bit. আচ্ছা, মানে আমার এই সার্কিটটার ইম্পিডেন্স দরকার, ঠিক আছে? তাহলে আমি যদি আউটপুট ইম্পিডেন্স বের করতে চাই, তাহলে লেট অল দ্য সোর্স আর জিরো। আমি প্রত্যেকটা সোর্সকে আমি গ্রাউন্ড করে দেবো, B0, B1, B2 তিনটেকে গ্রাউন্ড করব। তাহলে তিনটাকে যদি গ্রাউন্ড করে দিই তাহলে সার্কিটটা কেমন হবে দেখো। এটা তো অলরেডি গ্রাউন্ড হয়ে আছে 2R, তারপরে এটা 2R, তারপরে B0টা কি করেছে, গ্রাউন্ড করেছে, এটা গ্রাউন্ড হয়ে আছে আগে থেকেই, 2R আর এটা হলো 2R। তারপর B1 কেও গ্রাউন্ড করে দিলাম, এটাও 2R। তারপরে B2 কেও গ্রাউন্ড করে দিলাম, this is also 2R. So you have to find the equivalent resistance of this circuit. আচ্ছা, এইটুকু পোরশন নিয়ে প্রথমে ভাবো। এই 2R এবং 2R এদের কানেকশনটা কেমন, প্যারালাল কম্বিনেশনস। তাহলে what will be the equivalent resistance of these two? দেখো, this resistance 2R and this resistance 2R are in parallel combinations. Then equivalent resistance of these two resistance will be equal to R equivalent 2R parallel 2R. That means 2R plus 2R, sorry একটু ভুল হচ্ছে, 2R into 2R by 2R plus 2R, এটা ফর্মুলা। তাহলে 4R square by 4R equal to R. তাহলে এই 2R এবং 2R এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো আমার R। তাহলে সার্কিটটা থেকে আমি এই 2R এবং 2R কে ডিলিট করে দেব। এখানে আমি নিয়ে চলে আসলাম 2R এবং 2R ডিলিট, নিয়ে চলে আসলাম কি 1 সেকেন্ড, একটু ভুল হয়েছে আমার। এগুলোতে রেজিস্ট্যান্স ছিল, এগুলোকে আমি ড্র করে নিই। এগুলোতে R ছিল রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল R, আর এখানে একটা রেজিস্ট্যান্স ছিল R। ওকে ফাইন। তাহলে এই 2R এবং এই 2R এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেল R। তাহলে এটা করে দিলাম R, তার সঙ্গে সিরিজে আছে R, ক্লিয়ার? তাহলে এই R এবং এই R সিরিজে আছে, এদের টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 2R। তাহলে আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এটাকে 2R করে দিলাম। এবার এই 2R এবং এই 2R কিসে আছে, প্যারালাল। তাহলে এই 2R এবং 2R এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, আবার R হবে, অলরেডি করে নিয়েছি আমরা। তাহলে এই 2R এবং 2R কে মুছে দিয়ে আমি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করে দিলাম আমি R। দেখো এই R এবং এই R কিসে আছে, সিরিজে আছে, তাহলে এদের টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 2R। তাহলে এখানে আমি এটাকে মুছে দিয়ে এটাকে 2R করে দিলাম। এই 2R রেজিস্ট্যান্স এবং এই 2R রেজিস্ট্যান্স আবার প্যারালালে আছে, তাহলে এদের আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, R। তাহলে আলটিমেটলি এই কমপ্লিট যে সার্কিট, এই কমপ্লিট সার্কিটটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি পেলাম, R। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আউটপুট ইম্পিডেন্স অফ দ্য R2R ladder type DAC is equal to R. এটা প্রুভ করা গেল। ওকে, আচ্ছা, now we will see how this DAC convert digital signal to an analog signals.
So so if you want to find that how this DSC converts digital signal to analog, then you have to apply Thevenin's theorem in this circuit. আমরা এত কমপ্লেক্স সার্কিট নিয়ে অ্যানালাইসিস করতে পারবো না, সেজন্য এই সার্কিটটাকে আমাকে ছোট করে নিতে হবে। বড় বড় সার্কিটকে ছোট করার জন্য আমরা যে থিওরি অ্যাপ্লাই করি সেটা হলো Thevenin's theorem. So in this case also we will apply Thevenin's theorem. সেই সঙ্গে সঙ্গে আমরা আরেকটা নেটওয়ার্ক থিওরি ইউজ করব, সেটা হলো সুপারপজিশন থিওরাম। দেখো Thevenin's theorem, Norton's theorem, সুপারপজিশন থিওরাম এগুলো তো তোমরা পড়েছো, এগুলো সেম 2 তে ছিল, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে ছিল, তার জন্য ওগুলো নিয়ে আশা করছি তোমরা সবাই জানো। So here we will apply two theorems to simplify the circuit. First is Thevenin's theorem and second is superposition theorem. Acha. So now let's see. দেখো আমি এখানে একসঙ্গে সমস্ত ইনপুট গুলোকে অন করব না, একসঙ্গে তিনটে ইনপুটকে অন করব না, আমি একবারে একটা করে ইনপুটকে অন করব। ঠিক আছে, সাপোজ শুরুতে আমি এই B0 ইনপুটটাকে অন করলাম, মানে হাই, এর কানেকশনটা কার সঙ্গে হবে? রেফারেন্স ভোল্টেজের সঙ্গে। আচ্ছা, আর B1 টাকে 0 রাখলাম, B2 কেও 0 রাখলাম, তাহলে B1 এর কানেকশনটা হবে গ্রাউন্ডের সঙ্গে আর B2 কানেকশনটাও হবে গ্রাউন্ডের সঙ্গে। তাহলে ফার্স্ট যে কেসটা আমি নিচ্ছি, কেস 1, সেটা হলো কেস 1 B2 B0 সরি B2 B1 B0, একদম লেফটে লেখা হয় MSB আর একদম রাইটে লেখা হয় LSB। কত কত বললাম? 0 0 1 এই ইনপুট দিলাম আমি। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এই LSB টাকে 1 আর বাকিগুলোকে 0 করেছি। আচ্ছা, now you have to find the Thevenin equivalent resistance and Thevenin equivalent voltage of this circuit. Okay, now let's see. যখন আমি এইটাকে গ্রাউন্ড করে দিয়েছি, না সরি এই P0 টাকে রেফারেন্স ভোল্টেজের সঙ্গে লাগিয়েছি, তখন সার্কিটটা কেমন হবে দেখো। 2R রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ। তাহলে এখান থেকে আমি সার্কিটটাকে সিম্পলিফাই করে দেখাতে পারি যে এইটা হলো আমার রেফারেন্স ভোল্টেজ, আর তার সঙ্গে একটা কানেকশন আছে রেজিস্ট্যান্সের 2R, আর তার সঙ্গে কানেকশন আছে আমার রেজিস্ট্যান্স 2R। ভালো বুঝে নাও, এই হলো আমার সার্কিট। আর তার ওইদিকে কি আছে? এটা হলো 2R, এটাও 2R, আর এদিকে আছে আমার রেজিস্ট্যান্স R, তারপরে রেজিস্ট্যান্স R, আর এখানে আছে আমার 2R, আর এখানেও আছে আমার রেজিস্ট্যান্স 2R, আর এটা হলো R, এটা হলো R। দেখো B0 ইনপুট কে অ্যাপ্লাই করেছি আমি রেফারেন্স ভোল্টেজ, তাহলে এটাকে যদি আমি ক্লোজ করি এই সার্কিটটা, এই লুপটাতে রেফারেন্স ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আমি V রেফারেন্স 2R রেজিস্ট্যান্স আর তার সঙ্গে এটা 2R রেজিস্ট্যান্স। আচ্ছা, এই পোরশনটাতে থেভেনিন ইউজ করব। মনে করো এই ডান দিকের পুরো পোরশনটা হচ্ছে আমার লোড, তাহলে আমি যদি লেফট সাইডে থেভেনিন অ্যাপ্লাই করি, তাহলে আমরা থেভেনিন ভোল্টেজ কি করে বের করি? থেভেনিন ভোল্টেজ। আচ্ছা, থেভেনিন ভোল্টেজ বের করা হয় যে এই লোডটাকে যদি পুরো ওপেন করে দেওয়া হয়, তাহলে এই লোড ওপেন অবস্থায় ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড, লোডকে ওপেন করে দেওয়া অবস্থায় এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হবে আমার থেভেনিন ভোল্টেজ। তো দেখো এই দিকটা যদি ওপেন করে দিই, আমি কেটে দিই, এটাকে ওপেন করে দিয়েছি, এই অবস্থায় এই 2R এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে?
আমাকে বের করতে হবে সার্কিট দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। এই সার্কিট দিয়ে কত কারেন্ট ফ্লো হবে বল। কারেন্ট flowing through the circuit will be equal to V reference divided by total resistance of the circuit. That means 2R plus 2R. ঠিক আছে? That means this is equal to V reference by 4R. তাহলে এখানে ড্রপ কত হবে? এখানে যে ড্রপটা হবে সেটাই হলো আমার থেভেনিন ভোল্টেজ। সো ওখানে ড্রপ হবে I ইনটু ওখানে রেজিস্ট্যান্স হলো 2R। তাহলে I ইনটু I মানে কত? V রেফারেন্স বাই 4R ইনটু 2R। তাহলে 2R 4R ক্যান্সেল হয়ে গেল, নিচে 2 আসলো। দিস ইজ ইকুয়াল টু V রেফারেন্স বাই 2। তাহলে এই পুরো পোরশনটার পরিবর্তে আমি যদি V রেফারেন্স ভোল্টেজ না ইউজ করে আমি ইউজ করতে পারি V রেফারেন্স বাই 2। এটা গেল আমার থেভেনিন ভোল্টেজ। নাও I have to find থেভেনিন রেজিস্ট্যান্স। থেভেনিন রেজিস্ট্যান্স কি হবে বলো? এই সার্কিটটা থেভেনিন রেজিস্ট্যান্স। এই পাশ থেকে দেখো, আমরা রেফারেন্স ভোল্টেজকে শর্ট করব। শর্ট করার পর এখানে 2R এবং 2R প্যারালাল আছে। এই পাশ থেকে যদি আমি দেখি তাহলে RTh will be equal to what? আমরা থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করি? সোর্সকে শর্ট করে দিই, দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে 2R এবং 2R প্যারালাল কম্বিনেশন আছে। 2R এবং 2R এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অলরেডি বের করেছি আমি R। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট উইল বি ইকুয়াল টু R। তা দেখো এই সার্কিটটাকে পুরোপুরি রিপ্লেস করব আমি কি দিয়ে? এই সার্কিটটাকে রিপ্লেস করব আমি জাস্ট এগুলো মুছে দিচ্ছি, এখন পরে আবার দেখানো যাবে। এই সার্কিটটাকে কমপ্লিটলি রিপ্লেস করা যাবে। জাস্ট এখানে ইউজ করব আমি ভোল্টেজের জায়গায় থেভেনিন ভোল্টেজ, মানে V রেফারেন্স ভোল্টেজ বাই 2। তার সঙ্গে সিরিজে আমি কানেকশন করব থেভেনিন রেজিস্ট্যান্স, সেটা কত? R। তাহলে এই সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল এটা। আর তার সঙ্গে আমি ডান দিকটাকে আবার জুড়ে দেবো, ডান দিকের লোডটাকে আবার জুড়ে দেবো। তাহলে R এর সঙ্গে জুড়বে কে? R এর সঙ্গে আবার একটা R, তারপরে আবার একটা R, এই হলো সার্কিট। আবার এখানে একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, তারপরে আমার নিচের সার্কিটটাকে কমপ্লিট করছি। আচ্ছা, তাহলে এই পোরশনটার ইকুইভ্যালেন্ট এইটুকু, মানে এইটুকুর পরিবর্তে এইটুকু হলো, বাকিগুলো সেম থাকবে। তাহলে এখানে মাঝখানে ঢুকছে আমার this is R, this is R, this is 2R and this is 2R. ওকে, ফাইন। এবার দেখো R এবং R এরা কিন্তু সিরিজে আছে। এদের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 2R। তার মানে আমি এখানে আর R লিখব না, এখানে 2R করে দিলাম, দুটোকে একসঙ্গে করে। this is 2R। আবার আমি অ্যাপ্লাই করব থেভেনিনস থিওরাম। এবার এই সার্কিটটার জন্য থেভেনিনস ইউজ করব একই ভাবে। এখন এই ডান দিকের এটা হলো লোড, এই লোডটাকে ওপেন করে দাও। ওপেন করে দিয়ে থেভেনিন ভোল্টেজটা কি হবে? সো হোয়াট উইল বি দ্য থেভেনিন ভোল্টেজ? সো ইন দিস সার্কিট যদি আমি ডান দিকের লোডটাকে ওপেন করে দিই তাহলে এখন এই লুপটায় কারেন্ট ফ্লো হবে। তাহলে এখন কারেন্ট I will be equal to what? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, মানে হলো V রেফারেন্স বাই 2 divided by total resistance means 2R plus 2R is equal to 4R। কি হয়ে গেল এখানে? V reference by 8R। আচ্ছা, তাহলে এইখানে ড্রপটা কত হচ্ছে? 2R এর এখানে, ওইখানে যে ড্রপ সেটাই হলো আমার থেভেনিন ভোল্টেজ। therefore V Thevenin will be equal to I into 2R। তার মানে হলো V reference by 8R into 2R equal to V reference by 4। তাহলে আমি পেয়ে গেলাম থেভেনিন ভোল্টেজ equal to V reference by 4। therefore what will be the Thevenin resistance? একই লজিক। এই পাশ থেকে যদি সার্কিটটাকে দেখি আমি, তাহলে যদি আমি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিই তাহলে 2R এবং 2R এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? আগের মতোই R। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স উইল বি ইকুয়াল টু R। তাহলে এই সার্কিটটা আরো ছোট হয়ে গেল, এবার আরো ছোট হয়ে গেল।
নেক্সট আমি এখান থেকে শিফট করে লিখতে পারি এবার ভোল্টেজটা এবার আমি রিপ্লেস করব V রেফারেন্স বাই 4 দিয়ে V রেফারেন্স বাই 4 ওকে আর রেজিস্ট্যান্স লাগাবো আমি R থেভেনিন রেজিস্ট্যান্স এই পুরো সার্কিটটার পরিবর্তে আমার হয়ে গেল এটা তারপরে ডান দিকের পোরশনে কি আছে আমার এটা রেজিস্ট্যান্স R আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2R এই হলো আমার সার্কিট এইবার দেখো যে এই R এবং R মানে 2R আচ্ছা এটা থাকছে না একটা রেজিস্ট্যান্স 2R এবার আমি চাইছি যে এই 2R টা হলো এখন লোড তাহলে এখন আমি এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট মানে থেভেনিন ভোল্টেজ চাইছি so in that circuit similarly we can find Thevenin voltage will be equal to what V reference by 2R plus 2R মানে 4R আর নিচে একটা 4 ছিল তাহলে হয়ে যাবে 16R তাকে গুণ করতে হবে আমাকে 2R দিয়ে তাহলে হয়ে গেল V reference by 8 তাহলে ফাইনাল সার্কিটটা কি হবে বলো ফাইনাল সার্কিটটা হবে আচ্ছা এই 2R এর এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত থেভেনিন রেজিস্ট্যান্স যদি আমি ডান দিক দিয়ে দেখি এখান থেকে যদি দেখি তাহলে কি পাবো আমি 2R এবং R এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আবার R হবে তাহলে RTh will be equal to again R so what will be the final circuit দেখো তাহলে ফাইনাল সার্কিটটা কি হবে therefore final circuit will be like this is the reference মানে voltage Thevenin voltage V reference by 8 তার সঙ্গে সিরিজে কানেকশন থাকবে একটা রেজিস্ট্যান্স R আর তার সঙ্গে এইটা মানে অপ অ্যাম্পের বাম দিকে যে বড় সার্কিটটা ছিল তার পরিবর্তে হয়ে গেল আমার এইটুকু ঠিক আছে এই সার্কিটটা হয়ে গেল আমার তাহলে আমি ফাইনালি পেয়ে গেলাম যে Thevenin voltage is equal to V reference by 8 আর Thevenin resistance is equal to R আচ্ছা এটা কখন যখন আমি কেস 1 মানে 001 যখন ইনপুটটা ছিল 001 একটা কেস ডিসকাস করলাম আমি নেক্সট কেস 2 আচ্ছা নেক্সট হলো আমার কেস 2 দেখো এই কেসটা ডিসকাস করার জন্য আমাকে আবার অরিজিনাল সার্কিটটা আবার একটু আঁকতে হবে আমি ছোট্ট করে ডান দিকে এঁকে দিচ্ছি আমার যে অরিজিনাল 8 কয়েল ল্যাডারের সার্কিট ছিল সেটা কি ছিল this is op amp minus plus and this are the three resistance 1 also 3 resistance এখানে 2 and 3 ওকে এটা গ্রাউন্ডেড আচ্ছা তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স আর এখানে একটা রেজিস্ট্যান্স এটা গ্রাউন্ডেড আচ্ছা এটা হচ্ছে আমার 2R তারপর ছিল R R 2R 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 ঠিক আছে এটা আমার রেফারেন্স ভোল্টেজ এটা ছিল আমার আউটপুট দেখতে পাচ্ছিলাম এটাকে একবার 0 একবার 1 একদম এটা ছিল আমার B0 তারপর ছিল B1 তারপর ছিল B2 প্রথমে কি করলাম আমি ফার্স্ট কেসটা কি করলাম এটাকে 1 0 0 কিন্তু তাই বলে আমি এখানে লিখব না 1 0 0 কারণ আমি বলেছি যে এই ডান দিকের এটা হলো আমার MSB আর বাম দিকের এটা হলো আমার LSB তাহলে MSB কে সবসময় লেফটে লিখতে হয় অ্যাকচুয়ালি আমি এখানে কোন কেসটা করেছি 0 0 1 এবার কেস 1 এটা ছিল এবার কেস 2 এবার আমি করব কি এইটাকে 1 করব মাঝেরটাকে 0 1 0 যখন এই B1 ইনপুটটা 1 হবে তখন তাহলে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে আবার আগের মতো সেম প্রসেস ফলো করব দেখো স্টেপ 1 যদি আমার এই B1 টা
রেফারেন্স ভোল্টেজের সঙ্গে কানেকশন থাকে V1, তাহলে এটার কানেকশন কোথায় আছে এখন? এটা আছে এখন গ্রাউন্ডে, এটা এখন আছে আমার গ্রাউন্ডে, রাইট? এটাও গ্রাউন্ডে, এটাও গ্রাউন্ডে, আর এটা কানেকশন আছে কার সঙ্গে? রেফারেন্সের সঙ্গে, V1টা। তাহলে সার্কিটটা কি হয়ে যাবে দেখো, সার্কিটটা হয়ে যাবে এই 2R আর এই 2R, ঠিক আছে? এটাও গ্রাউন্ডে, এটাও গ্রাউন্ডে, রাইট? আর এখানে একটা রেজিস্ট্যান্স R, আর এখানে একটা রেজিস্ট্যান্স 2R, আর এখানে আমি ইউজ করেছি রেফারেন্স ভোল্টেজ। আচ্ছা, এই 2R এবং এই 2R এই কম্বিনেশনটা আছে প্যারালালে। 2R এবং 2R এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? R। এখান থেকে সার্কিটটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, 2R এবং 2R এর পরিবর্তে R। চলে আসলো আমার R, তারপরে এখানে আছে একটা R, আর এখানে আছে আমার একটা রেফারেন্স ভোল্টেজ 2R, R, R, আর এখানে আছে আমার রেফারেন্স ভোল্টেজ V রেফারেন্স, আর এটা গ্রাউন্ডেড। এইবার এই সার্কিটটা কিন্তু ক্লোজ সার্কিট। R এবং R এর 2R এটাকে আমি একটা করে দিচ্ছি, ঠিক আছে? R এবং R মিলে 2R। এখন এই লুপটাতে কিভাবে আমি ড্র করতে পারি? ঠিক আগের মতো, সেম আগের মতো এই লুপটাকে আমি এভাবে ড্র করতে পারি যে এই হলো আমার রেফারেন্স ভোল্টেজ V রেফারেন্স, তার সঙ্গে দুটো রেজিস্ট্যান্স আছে 2R, আর এটা হলো এটা একটা 2R, আর এটা একটা 2R। আর ডান দিকে কি আছে? ডান দিকে আছে বাকিটুকু। ডান দিকে বাকিটুকু মানে এখানে আছে R, আর এখানে আছে আমার 2R রেজিস্ট্যান্স। ওকে, এই পোরশনটুকুতে থেভেনিন ইউজ করব, একই লজিক। তাহলে V রেফারেন্স এই ডান দিকে লোডটাকে ওপেন ধরে নেব, দিয়ে এই 2R এর এখানে ড্রপটা কত বের করব? এই ড্রপটা অলরেডি বের করে নেওয়া হয়েছিল এর আগে, সেটা বেরিয়েছিল মনে হয় V রেফারেন্স বাই 2 বেরিয়েছিল। আমি সেজন্য ক্যালকুলেশনটা করছি না। তাহলে এক্ষেত্রে আমার থেভেনিন ভোল্টেজটা হবে V রেফারেন্স বাই 2, আর থেভেনিন রেজিস্ট্যান্স হবে R। তাহলে এই সার্কিটের পরিবর্তে সিম্বল করে নিচ্ছি। এখন সার্কিটটা হয়ে গেল আমার V রেফারেন্স বাই 2, তার সঙ্গে সিরিজে থাকবে আমার থেভেনিন রেজিস্ট্যান্স মানে R, তার সঙ্গে অলরেডি আছে এদিকে R, আর এখানে আছে আমার 2R, R and 2R, R plus R is equal to 2R. So now what will be the Thevenin equivalent voltage of this circuit? একদম সেম লজিক। এখানে যদি আমি থেভেনিন বের করি তাহলে এখানে আমার বের হবে VTH is equal to বের হবে V reference by 4 করে দেখবে তোমরা, আর RTH equal to বের হবে R। তাহলে এখানে কিন্তু শেষ হয়ে গেল, আর কিন্তু নেই। তাহলে সার্কিটটা in case 2 what will be the Thevenin equivalent circuit? So in case 2 Thevenin equivalent circuit will be like this: a Thevenin voltage V reference by 4, আর তার সঙ্গে সিরিজে কানেকশন থাকবে Thevenin equivalent voltage মানে R। আর মানে আমি কিন্তু এই সার্কিটটাতে এই পুরো এই বড় সার্কিটটার পরিবর্তে এটুকু হয়ে গেল, দিয়ে ডান দিকে আমার জুড়ে দেবো অপাম্পটা। তাহলে আমার ক্যালকুলেশনটা অনেক ইজি হবে। যদি আমি থেভেনিন অ্যাপ্লাই না করি তাহলে লেফট সাইডের ক্যালকুলেশনটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমার এই বড় সার্কিটটাকে এই থিওরির সাহায্যে অনেক ছোট করে নেওয়া যাবে। ওকে, সিমিলারলি কেস 3, in case 3 what will happen? আর একটা বাকি আছে, সেটা হচ্ছে 1 0 0। আমি আগে বলেছি যে আমি কিন্তু তিনটে ইনপুটকে একটা একটা করে 1 মানে হাই করব, 1 করব, একসঙ্গে দুটো বা তিনটে করব না। প্রথমে আমি NSB কে 1 করেছিলাম, তারপরে B1 কে 1 করলাম, আর শেষে আমি MSB কে 1 করব। এখানে বের করতে হবে আমাকে একই প্রসেস ফলো করে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, আমি কিন্তু
এখানে আমার রিপিটেডলি প্রসেসটা করব না, কারণ অলরেডি তোমাদেরকে দুটো করিয়ে দেখিয়ে দিয়েছি। এটা আশা করছি যে তোমরা নিজেরা পারবে। এখানে দেখা যাবে যে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বেরোবে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ এখানে বেরোবে V reference by 4 সরি 2, আর থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে 1। তাহলে দেখো তিনটে কেসকে আমি পাশাপাশি দেখাচ্ছি। তিনটে কেসকে যদি পাশাপাশি দেখায় তাহলে দেখতেই পাচ্ছ যে ভোল্টেজ V যেটা পাচ্ছি আমি থেভেনিন ভোল্টেজ যখন 001 তখন থেভেনিন ভোল্টেজটা কত হয়েছিল V রেফারেন্স বাই 8, যখন 010 তখন V রেফারেন্স বাই 4, আর যখন 100 তখন V রেফারেন্স বাই 2। আর থেভেনিন রেজিস্ট্যান্স গুলো কি ছিল তিনটে কেসেই R, R এবং R। এবার যদি আমি একসঙ্গে তিনটে ইনপুটকে 1 করি তাহলে কি হবে দেখো। যদি আমি একসঙ্গে তিনটে ইনপুটকে 1 করি, in that case what will be the Thevenin voltage? তাহলে according to principle of superpositions তিনটে ইন্ডিভিজুয়ালি 1 হলে যে থেভেনিন ভোল্টেজ হচ্ছিল, যদি আমি তিনটেকে একসঙ্গে 1 করি তিনটে ইনপুটকে, তাহলে থেভেনিন ভোল্টেজ হবে by individual Thevenin voltage গুলোর sum, and this principle is known as principle of superposition. So Thevenin voltage will be equal to V reference by 8 plus V reference by 4 plus V reference by 2. V রেফারেন্সটাকে কমন নিলে কি পাচ্ছি আমি? অ্যাকচুয়ালি লিখবো আমি এখানে B0 by 8 plus B1 by 4 plus B2 by 2। যদি দেখো যে শুধুমাত্র B0 টা 1 আর B1 B2 দুটোই 0, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। 1 by 8 তার মানে V Thevenin equal to V reference by 8। যদি শুধুমাত্র B1 টা 1 হয় তাহলে এটা 0 এটা 0, তাহলে V Thevenin equal to হবে কত V reference by 4। ঠিক একই ভাবে যদি তিনটেই 1 হয় তাহলে Thevenin ভোল্টেজটা কত হবে 1 by 8 plus 1 by 4 plus 1 by 2 is equal to হবে V reference into 1 by 8 plus 1 by 4 plus 1 by 2। এটা যোগ করে দেখতে হবে 8 হবে, 1 plus 2 plus 4 মানে হচ্ছে 1 plus 2 plus 4 মানে 7, তাই তো 1 plus 2 3 4 7 by 8, তাই তো হচ্ছে নাকি দেখতে হবে চেক করে। তাহলে 7 by 8 into V reference, যদি আমি তিনটে ইনপুটকে একসঙ্গে 1 করে দিই তাহলে এই যে সার্কিটটা তার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হবে 7 by 8 into V reference, রাইট? ঠিক একইভাবে যদি আমি দুটো ইনপুটকে 1 করি, মনে করো যে B0 আর B1 কে 1 করলাম আর B2 কে 0 রেখে দিলাম, সেক্ষেত্রে থেভেনিনটা কত হবে? সেক্ষেত্রে পেয়ে যাচ্ছে V reference into 1 by 8 plus 1 by 4 plus এটা 0 হয়ে গেল, এটা 0, সেক্ষেত্রে 1 by 8 plus 1 by 4 means 8, তাহলে 8 1 plus 2 3 by 8, so 3 by 8 V reference. This will be the Thevenin voltage if the input B0 and B1 is high and the input B2 is low. So this is the way of finding the Thevenin voltage of actual ladder type DAC. Okay, fine. আচ্ছা, একটা এখান থেকে আমি একটা সিম্পলিফিকেশন আসবো, জেনারেল ফর্মে নিয়ে আসতে চাইছি। তাহলে আমরা ডিসকাস করছি 3 ইনপুট নিয়ে, সেক্ষেত্রে আমি কি পেলাম? V Thevenin is equal to V reference into
B0 by 8 plus B1 by 4 plus B2 by 2 এটা কার জন্য? এটা ফর 3 ইনপুট। সিমিলারলি যদি আমি এখানে 4 ইনপুট নিতাম এখান থেকে পেয়ে যাব আমি 4 ইনপুট নিলে কি হবে দেখো 4 input for 4 input what will happen? Okay, VTH will be equal to V reference প্রথম যেটা হবে সেটা বাই রাখো 2 to the power 3 8 মানে কি 2 to the power 3 এখানে ইনপুট ছিল 3 সেজন্য 2 to the power 3 এখানে ইনপুট 4 তাহলে কি হবে 2 to the power 4 মানে 16 তারপর এটা হবে তাহলে B1 বাই নেক্সট কি হবে 2 to the power 2 মানে আছে 8 সরি 2 to the power 4 2 to the power 3 মানে 8 হবে এবার তারপর এটা হবে B2 বাই 4 একবার 2 দিয়ে ভাগ করতে করতে যেতে হবে এবং শেষেরটা কি হবে একদম শেষেরটা হবে আমার at last তিনটে ইনপুট যদি হয় তাহলে at last এরটা কি হবে this is my questions okay at last will be equal to B3 by 2 this is বোঝা গেল তাহলে যদি আমি n number of input use করি similarly what we can write for n input this is the general form then Thevenin voltage will be equal to V reference into তাহলে পেয়ে যাচ্ছি আমি LSB by 2 to the power n ওকে তারপরেরটা হবে কি next bit by 2 to the power n minus 1 তারপরেরটা কি হবে next bit by 2 to the power n minus 2 এই করতে করতে একদম শেষেরটা কি হবে একদম শেষেরটা হবে আমার শেষেরটা কি হচ্ছে এখানে B3 আলাদা বুঝবে যখন আমি নাম্বার অফ ইনপুটস 4 তখন লাস্টটা কি হয়েছে আমার B3 যখন নাম্বার অফ ইনপুট 3 তখন লাস্টেরটা হয়েছে আমার B2 তাহলে বুঝতেই পারছি আমি 1 কম হবে 1 তাহলে এখানে যদি নাম্বার অফ ইনপুটস n হয় তাহলে শেষ নম্বরেরটা কি হবে Bn - 1 আর নিচে হবে আবার 2 to the power 1 মানে শেষেরটাই নিচে হচ্ছে 2 2 to the power 1 তার আগেরটা তাহলে কি হবে লাস্টের আগেরটা মানে Bn - 2 বাই 2 to the power 1 এর আগে মানে 2 to the power 2 এই হলো আমার জেনারেল ফর্ম তাহলে এটাকে যদি সামেশন ফর্মে লিখি তাহলে কিন্তু পেয়ে যাব আমি ওকে ফাইন এটা হচ্ছে আমার থেভেনিন ভোল্টেজ যে ভোল্টেজটা অপ অ্যাম্পে গিয়ে ঢুকছে তার মানে আমি বলতে পারি যে এই সার্কিটটা কিন্তু আমার ল্যাডার নেটওয়ার্ক এই ল্যাডার নেটওয়ার্ক থেকে যে ভোল্টেজটা অপ অ্যাম্পে ঢুকছে ইনভার্টিং টার্মিনালে সেটা হলো এটা এটাকে আমি বলতে পারি VR2R ঠিক আছে so this is the input voltage entering into the inverting terminal of the op amp from the left hand side ladder network okay so therefore now what will be the output of the op amp so what will be the output of the op amp so right see so now এই সার্কিটটাকে আমি সিম্পলিফাই করে দিলাম এত বড় সার্কিট আর নেই এখন আমার সিম্পল সার্কিটটা কি আছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটা কত আর থেভেনিন রেজিস্ট্যান্স আর এখানে আমি একটা ইনপুট ভোল্টেজ দিয়েছি সেটা কত V থেভেনিন রাইট আচ্ছা নাও what will be the output of the op amp what will be the output of the op amp we all know এটা কিন্তু এই সার্কিটটা কিসের সার্কিট মনে করার চেষ্টা করো এই সার্কিটটা কিন্তু ইনভার্টিং অ্যামপ্লিফায়ার সার্কিট so output of the op amp will be V output is equal to output of the op amp V output will be equal to what minus feedback resistance by series resistance into এখানে যে ভোল্টেজটা ঢুকছে ইনপুট মানে V থেভেনিন বা তুমি বলতে পারো VR2R যা খুশি
এই হলো আমার আউটপুট। এখানে এই মাইনাস সাইনটা কেন নেওয়া হয় আমি অপ অ্যাম্প পড়ানোর সময় ডিসকাস করেছিলাম যে অপ অ্যাম্পটা ইনপুটটাকে ইনপুটের পোলারিটিটাকে চেঞ্জ করে দেয়, সেজন্য এখানে মাইনাস সাইনটা আসে। সো নাও ভি আউটপুট উইল বি ইকুয়াল টু মাইনাস RF বাই R, এই পুরোটা এখানে বসাবো। এটা হলো আমার থেভেনিন ভোল্টেজ বা VR টু R ইনটু চলে আসছে আমার ভি রেফারেন্স ইনটু ভেতরে লিখছি আমি এখানে B0 বাই 2 টু দি পাওয়ার n, মানে অতগুলো লিখবো না, প্লাস B1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট প্লাস Bn মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, এটাকে সামেশন ফর্মে লিখলে অনেক সহজ হয়ে যাবে। therefore V output will be equal to minus RF by R into reference voltage। ওকে, ভেতরেরটাকে সামেশন ফর্মে লিখছি, সামেশন I equal to 0 to I equal to n minus 1 Bi by 2 to the power I minus 1। এখন বসাও I equal to 0 বসাও, তাহলে B0 বাই, আচ্ছা B0 বাই ভুল করলাম এখানে, আচ্ছা এক সেকেন্ড, এটা হবে তোমার n মাইনাস I, এটা ঠিক আছে n মাইনাস I, তাহলে I equal to 0 বসাও, তাহলে B0 বাই 2 to the power n, তারপর I equal to 1 বসাও, B1 বাই 2 to the power n minus 1, এই পুরোটা পাওয়া যাবে। So this is the standard form of the output voltage। এখন এই সার্কিটটাতে যদি আমি আরেকটু কাজ করতে পারি, আরো সিম্পল হবে, if we take RF is equal to R, then this ratio will be equal to 1, then we can say that the gain of the op amp is equal to 1। যখন op amp এর gain 1 হয় তখন সেই op amp টাকে আমি বলা হয় ইউনিটি গেইন বাফার। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু যদি RF is equal to R হয়, গেইন যদি 1 হয়, তাহলে সার্কিটটাকে অন্য আমি এই ইনভার্টিং অ্যামপ্লিফায়ার না ইউজ করে আমি ইউনিটি গেইন বাফার সার্কিট ইউজ করতে পারি, একই রেজাল্ট পাবো। ইউনিটি গেইন বাফার সার্কিটটা কেমন দেখো, সেম সার্কিট হবে, জাস্ট এখানে ইউনিটি গেইন বাফার সার্কিটটা হলো যে এই ইনভার্টিং টার্মিনালটা সরাসরি শর্ট করব আমি আউটপুটের সঙ্গে, ঠিক আছে, আর এই পুরো ল্যাডার নেটওয়ার্কটা ইউজ করব আমি এই নন ইনভার্টিং টার্মিনালে। এটা মাথায় রাখতে হবে, আমি জাস্ট ইনভার্টিং টার্মিনালকে শর্ট করলাম আউটপুটের সঙ্গে, আর পুরো ল্যাডার নেটওয়ার্কটা কানেক্ট করলাম কোথায়, নন ইনভার্টিং টার্মিনালে। সেক্ষেত্রে এই সেম রেজাল্ট পাবো, কিন্তু গেইনটা হবে আমার 1। সেক্ষেত্রে আউটপুটটা কি হবে দেখো, ভি আউটপুট উইল বি ইকুয়াল টু, এই গেইনটা আমার 1 হয়ে গেছে, আর এই মাইনাস সাইনটা থাকবে না। তার কারণ হলো এক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কটা ইউজ করেছি আমি নন ইনভার্টিং টার্মিনালে, আর এক্ষেত্রে পোলারিটি চেঞ্জ হবে না। ইন দ্যাট কেস ভি আউটপুট উইল বি ইকুয়াল টু ভি রেফারেন্স সামেশন I equal to 0 to I equal to n minus 1 Bi by 2 to the power n minus I। ওকে, তাহলে এখানে যে আমি আউটপুটটা পাবো সেটা কিন্তু হবে অ্যানালগ। দেখো আমি ইনপুটে দিচ্ছি কোড, বাইনারি কোড 001 100 110, আর আউটপুটে পাচ্ছি আমি একটা ভ্যালু, অ্যানালগ ভ্যালু। তো এইভাবে আমি ইনপুটের যে বাইনারি সিগন্যাল সেটাকে কন্টিনিউয়াসলি ভ্যারি করব, সে সঙ্গে সঙ্গে আউটপুটের যে সিগন্যাল সেটাও ভ্যারি হবে, এবং আউটপুটের যে সিগন্যালের ভ্যারিয়েশন সেটা হবে কন্টিনিউয়াস। তাহলে আউটপুট সিগন্যালটা হয়ে যাবে আমার অ্যানালগ। সো দিস ইজ ভেরি ভেরি গুড মেথড টু কনভার্ট এ ডিজিটাল সিগন্যাল টু অ্যান অ্যানালগ সিগন্যালস। আমি শুরুতেই বলেছি যে এই ডিএসসিটার অনেক অ্যাডভান্টেজ আছে যেটা ওয়েটেড রেজিস্টার টাইপ ডিএসসি নেই। দ্যাট ইজ ওয়াই ইন মোস্ট অফ দ্য কেসেস উই উইল ইউজ this type of DSC for converting the signals. So
I hope you all understood very well, and if there is any problems, so please write on the comment box, and in next lecture I will try to solve your queries and your doubts. So students, that's all for today. Thank you everybody.